সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা কিভাবে অনলাইনে বাচ্চাদের জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করব আর তার কি পদ্ধতি আছে সেটা কিন্তু আজকে জানবো এই ভিডিও থেকে। আর এই জন্ম সার্টিফিকেটটা আমাদের বানাতে হবে 1 থেকে 21 দিনের মধ্যে, তাহলে কিন্তু আমরা আমাদের জন্ম সার্টিফিকেটটা কিন্তু বানাতে পারবো। এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে বাচ্চাদের জন্ম সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করব আর তার স্ট্যাটাসটা কীভাবে চেক করব আর সার্টিফিকেট হয়ে গেলে সেটা কীভাবে ডাউনলোড করব। প্রথমেই আমরা গুগল ক্রোমটা ওপেন করে নেব। তারপর এখানে সার্চ করব জন্ম মৃত্যু লিখে। জন্ম মৃত্যু লিখে সার্চ করার পর এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু জন্ম মৃত্যুর যে লিঙ্ক সেখানে পৌঁছে যাব। জন্ম মৃত্যুর লিঙ্কে কিন্তু এবার আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা কিন্তু মূল হোম পেজে পৌঁছে যাব। আজ আমরা দেখব বাচ্চা জন্মানোর পর তার জন্ম সার্টিফিকেটটা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করব আর কী পদ্ধতিতে করব সেটা কিন্তু আজকে আমরা দেখে নেব। তা প্রথমেই আমরা এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু একটা পেজ খুলে যাবে যেখানে সিটিজেন সার্ভে আছে। এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমেই আছে বার্থ, তারপর ডেথ, তারপর ফর্মস। আমরা কিন্তু বার্থে ক্লিক করব। বার্থে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো প্রথমেই আছে হাউ টু অ্যাপ্লাই, মানে কিভাবে আমরা অ্যাপ্লাইটা করব, গাইডলাইনটা দেওয়া আছে। তারপর আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন কিন্তু আমরা ক্লিক করব কারণ আমরা নতুন বাচ্চার জন্ম সার্টিফিকেট বানাবো বলে। তা চলুন আমরা প্রথমেই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এন্টার মোবাইল নাম্বার, যে বাচ্চার জন্ম সার্টিফিকেট বানাবো বাবা বা মায়ের একটা মোবাইল নাম্বার কিন্তু এখানে আমাদের বসাতে হবে, যেটা ভেরিফাই হবে। তারপর কিন্তু আমরা সেই ফর্মটাতে পৌঁছতে পারবো। নাম্বার বসানো হয়ে গেলে আমরা এখানে কিন্তু ক্লিক করব। এবার গেট ওটিপিতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ওটিপি চলে আসবে। আমরা এন্টার ওটিপির ঘরে কিন্তু ওটিপিটা বসিয়ে দেব। ওটিপি বসানোর পরে আমরা সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু বার্থ রেজিস্ট্রেশনের ফর্মটা খুলে যাবে। প্রথমেই দেখতে পাবো রিপোর্টিং ডেট, তারপর আছে আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে আমরা লিঙ্কটা করেছি। এবার আমরা প্লেস অফ বার্থ, কোথায় জন্মেছে সেটা কিন্তু দেখে নেব। হসপিটালে জন্মালে হসপিটাল দিতে হবে, হোমে জন্মালে হোম দিতে হবে। যেহেতু বাড়িতে হয়েছে তাই আমরা হোম সিলেক্ট করব। এখানে কিন্তু আমাদের স্টেট সিলেক্ট করা থাকবে, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সব ডিস্ট্রিক্টের নাম এখানে আছে। আমি যেহেতু সাউথ 24 পরগনাস থেকে করছি তাই আমরা সাউথ 24 পরগনাসটা সিলেক্ট করে নেব। এবারে আমরা দেখে নেব যে এটা আরবান না রুরাল। আমরা যেহেতু ব্লক থেকে করছি রুরাল তাই আমরা ব্লক সিলেক্ট করব। এই ব্লকের নামটা এখানে বসিয়ে দেব। তারপর এখানে পঞ্চায়েতের নামটা বসিয়ে দেব। তারপর এখানে ভিলেজের নামটা বসিয়ে দেব। তারপর পিন নাম্বারটা বসিয়ে দেব। এরপরে দেখতে পাবো ইনফরমেশান অফ চাইল্ড। এখানে আমরা বাচ্চার ডেট অফ বার্থটা বসিয়ে দেব। তারপর এখানে লিঙ্গটা সিলেক্ট করব, জেন্ডার মেল না ফিমেল। তারপর বাচ্চার ফার্স্ট নেম মানে প্রথম নামটা এখানে বসাবো, যদি মিডিল নেম থাকে এখানে বসাবো। তারপর লাস্ট নেমটা অর্থাৎ টাইটেলটা বসাবো। এরপর আছে মাল্টিপল প্রেগনেন্সি, বেবিটা সিঙ্গেল হয়েছে না টুইন হয়েছে, একটা বাচ্চা হয়েছে না যমজ বাচ্চা হয়েছে, সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এবার রয়েছে ফাদার্স ইনফরমেশান, বাবার ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দেব, মিডিল নেম থাকলে এখানে বসিয়ে দেব, আর লাস্ট নেম মানে টাইটেলটা এখানে বসিয়ে দেব। যদি ইমেল আইডি থাকে এখানে বসিয়ে দেব, মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেব, আর টাইপ অফ প্রুফ বাবার আধার কার্ড কিংবা ভোটার কার্ড যেটা আমরা দেব সেই নাম্বারটা এখানে কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। যে ডকুমেন্টসটা দিয়ে বাবার আমরা অ্যাপ্লাই করব সেটা কিন্তু 250 কেবির মধ্যে এখানে আমরা কিন্তু আপলোড করে দেব। এবার আছে মাদার ইনফরমেশান, মায়ের ফার্স্ট নাম এখানে বসিয়ে দেব, মিডিল নেম থাকলে এখানে বসিয়ে দেব, লাস্ট নেম বা হচ্ছে টাইটেলটা এখানে বসিয়ে দেব, ইমেল আইডি থাকলে এখানে বসিয়ে দেব, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেব, টাইপ অফ আইডি প্রুফ আধার কার্ড কিংবা ভোটার কার্ড এখানে আমরা দেবো, আর তার নাম্বারটা এখানে বসিয়ে দেব। আর সেই আধার কার্ড আর ভোটার কার্ডের কপিটাকে 250 কেবির মধ্যে এখানে আমরা কিন্তু আপলোড করে দেব। এরপরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চিলড্রেন্স বার্থ, শিশুর জন্মের সময় মা তার কোন ঠিকানা ছিল বা মায়ের কোন ঠিকানা ছিল, যে ঠিকানায় জন্মেছে সেটা বসিয়ে দেব, হাউস নাম্বার থাকলে বসিয়ে দেব, স্ট্রিটের নামটা বসিয়ে দেব, পোস্ট অফিসটা বসিয়ে দেব, পিন নাম্বার এখানে বসিয়ে দেব, রাজ্যটা সিলেক্ট করে নিতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, আরবান না রুরাল সিলেক্ট করে নিতে হবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করে নিতে হবে,
তারপর ভিলেজের নামটা আমরা দেখে দেখে এখানে বসিয়ে দেবো। এটা বসানো হয়ে গেলে আমরা কিন্তু চলে আসবো পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, মায়ের স্থায়ী ঠিকানা। যদি বাচ্চা জন্মানোর ঠিকানা আর মায়ের স্থায়ী ঠিকানা একই হয় তাহলে কিন্তু আমরা এখানে চেকবক্সে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এগুলো ফিল আপ হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো ইনফরমেশন, সংবাদদাতার তথ্যে। এই সংবাদদাতার তথ্যটা যদি একই ঠিকানা হয় তাহলে কিন্তু আমরা এখানে চেকবক্সে ক্লিক করব। আর এই সংবাদদাতা হয় কে? আশা দিদিমণি হতে পারে, এনএম দিদিমণি হতে পারে। তার নামটা এখানে বসিয়ে দেবো, এখানে তার ডেজিগনেশনটা বসিয়ে দেবো, সে কোন পদে আছে। এমপ্লয় আইডি থাকে বসাবো, নাহলে বসানোর কোনো দরকার নেই। বাড়ির নাম্বারটা বসিয়ে দেবো, হাউস নাম্বার বসিয়ে দেবো, স্ট্রিট বা রাস্তার নাম বসিয়ে দেবো, লোকাল অফিস বা পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবো, পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবো। এরপর আমরা স্টেটটা সিলেক্ট করে নেব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, আরবান বা রুরাল সেটা সিলেক্ট করে নেব, গ্রামে না শহরে, ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আমরা সিলেক্ট করে নেব, তারপর ভিলেজ বা পাড়ার নামটা সিলেক্ট করে নেব। এবার চলে আসবো ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন, পিতামাতার তথ্য। তার রিলিজিয়ানটা বা কী ধর্ম বসিয়ে দেবো, ফাদার্সের কী এডুকেশন আছে, মানে কোন পর্যন্ত পড়াশোনা করেছে সেটা এখানে বসিয়ে দেব। তারপর ফাদার্স অকুপেশন, কী পেশার সঙ্গে যুক্ত আছে। এবার আছে মাদার এডুকেশন, মায়ের শিক্ষাগত যোগ্যতা বসিয়ে দেব, মাদার অকুপেশনটা এখানে বসিয়ে দেব। এখানে আছে এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, বিবাহের সময় মায়ের কত বছর বয়স ছিল সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। আর টাইপ অফ অ্যাটেন্ডেন্স অ্যাট ডেলিভারি, প্রসবকালীন পরিচর্যা কারা করতো, এনএম করতো, আশাকর্মী করতো। এবার আছে এজ অফ দ্য মাদার দ্য টাইম অফ দ্য বার্থ, বাচ্চা জন্মের সময় মায়ের কত বছর বয়স হয়েছে। এবার আছে ডেলিভারি মেথড, বাচ্চাটা কিভাবে হয়েছে, সিজার করে হয়েছে না নর্মাল হয়েছে। এবার আমরা চলে আসবো নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, মানে এই সন্তান সহ আর মায়ের কতগুলো জীবিত সন্তান আছে সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। তারপর আছে বার্থ ওয়েট, মানে জন্মের সময় শিশুর ওজনটা কত ছিল। তারপর আমরা পোলিও কার্ড দেখে ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইকস, কত সপ্তাহ পরে কিন্তু বাচ্চাটা হয়েছে সেটা কিন্তু ওই পোলিও কার্ড দেখে বসিয়ে দেবো। ডাক্তারের ডিসচার্জটা আমরা কিন্তু এখানে আপলোড করে দেব 250 কেবির মধ্যে। আপলোড করার পর সব কিছু আমরা মিলিয়ে নেব ঠিকঠাক আছে কিনা, তারপর কিন্তু এই সাবমিট অপশানে ক্লিক করব। আর সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর সেখান থেকে আমরা কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবো। কিছুদিন পরে এই ট্রাক অ্যাপ্লিকেশানে কিন্তু আমরা ক্লিক করব। ট্রাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আমরা কিন্তু সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবো, আর বাচ্চার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবো, দিয়ে সাবমিট করে দেখব তার সার্টিফিকেটটা হয়ে গেছে কিনা। যদি সার্টিফিকেটটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই সার্টিফিকেটটাকে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করব। এখানে কিন্তু আমরা সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বসাবো, তারপর সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সার্টিফিকেটটা যদি হয়ে যায় সেটা শো করবে, তখন ডাউনলোড অপশান চলে আসবে, সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।